কইব বলছি আমাকে ক্ষমা করে দাও, বাসার ঘরে চলো। ক্ষমা আমার দ্বারা হবে না, ক্ষমা আমার ভাইরা যে ভাই এই দিদি একটু জোরে ধরে ক্ষমা চাইবি তবে তো ক্ষমা করবে। ওগো ও স্বামী ক্ষমা করে দাও স্বামী। ঘুষ থেকে বেঁচে আমি ক্ষমা করব? কে কইবে? এই সাতই গ্রামের ভাই বন্ধুরা যারা এসছে দেশ বিদেশ থেকে, হ্যাঁ ছড়ি মাল ভালো রে। খবরদার এখন শুনিস না, 3 দিন আমার কাছে থাক, তারপরে তো শালা বাচ্চা গরু এসে মাঠে দুমাইতে হয় না, জামাই জ্ঞান কর এই শালাকে এই জ্ঞান টাকা কর। ও ভাতার ওটা তোমার জ্যেষ্ঠ হচ্ছে বুঝেছো, এটা আমার জামাই বাবু, এই গায়ে হাত দিন না, মেয়ে এটা আমার জামাই বাবু হয়। তুমি এসো, আমার দেওয়ার চলে এসো, তুমি এসো। ওর যাই না, ওদিকে যাই না, মেয়ে ছেলে কাছে শালা গায়ে পড়া। জামাই বাবু ভগবান তোমার কাছে বজ্রঘাত জমা নাই, এই শালোর বুকে চারটা ফেলে দাও। কেমন শোনো, বলছি আমি তোমার কাছে একটা জিনিস খাবো, আমাকে নিয়ে চলো না কোনে। এই দিদি চাটা স্বভাব খারাপ। পয়সা নয় আমার কাছে, পয়সা না যেও না, তুই একটু মার। আমি তো চুরি বেশি করি, আমার কাছে থাকবি। শালা হারামি তো চুরি করে আনবো, আমি খাবো। এই তেরু এই দিদি আমার বড়, আর বড় হয়ে স্বভাব কত খারাপ দেখো। তুই চুপেন, তুই চুপেন। এই তুমি ছাড়ছো, আমার তুমি ছাড়ো বলছি। আমার বৌদি হয়। বৌদি এ নাম দিদি না, তুমি তুমি কেমন আমার দাদাকে মুখে ধরছো? আমি ভাবছি তুমি আমাকে ধরছো, দাদার কথা ও বলছো। বাবগো আমার, ও বাবগো আবার আমার সামনে চেপে ধরলি শালোরে, শালোর একটু লজ্জা হয় না? জামাই বাবু আ? তোমার সঙ্গে করলে ভালো হতো জানো। শোনো, তোমার দিদিকে 3 দিন পরে মেয়ে দেবো। হুম, ঠিক বলেছো। দিও শালো। হ্যাঁ এটা কি হচ্ছে? আমার মা যুক্তি হচ্ছে না তো, আরে তা লয়, তোমার দিদিকে মেহেদি এনে দেবো, হাতে দিবে, তাই বললাম। ওটাই বলেছে, তুই আর আমি দুজনেই দেব। হ্যাঁ বল শুনছে না? বুদ্ধি নেই, হ্যাঁ মাথা মোটা। হ্যাঁ, বলছি স্বামী এরকম আমি শোনো না, বলো না। ফোকসি করে না। ও দেখো দিদি কে দেখো, এত কিছু বলা। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিদি আমাদের ঈদ এত কিছু বলার পর দেখলে আপনার কিছু পয়সা পাঠা। ভাতার 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 ও ভাতার। দেওর, আমার সাথে দেওর। শোনো, তোমার আমার এই ছোট বোনটা সবার খুব খারাপ, দেখো মোবাইলে কাকে দেখলো, খালি বাচ্চুকে ধরছি, খালি বাচ্চুকে ধরছি। দেখো না মোবাইলে কাকে দেখে যদি বলছি ভাতার ভাতার ভাত, আর ও আমার ভাতার। বর্তমানের মালিক আমার বাবু বেটা, এইটা আমার একটা বেটা, কাজল আমার একটা বেটা, দুটো বেটার দল, আর আমি এখন হয়ে গেছি ফল। দেখো ও জামাই বাবু এই যে ব্যান্ডেল সার গেছে, সাটুই সাটুই বুলি দিবি সার, আমি এটা সাটোয়ের প্যান্ডেল বাপ। আগামীকাল তোমার মেলায় আবার ঢুকছি দল, চিন্তার কিছু নাই। মাল দাঁড়িয়ে আছে। জামাই বাবু ক্ষমা করেছে জিজ্ঞাসা করো। তোমার জামাই বাবু হয়? হ্যাঁ এই যা লি পালাইলো রে, লি পালাইলো, সুপার লেগে মার লেগেছি। হ্যাঁ শুবে, শুইলে শুইলে। এ করো করো, ক্ষমা করেছো তো? না, ক্ষমা আমার দ্বারা হবে না। এত কিছু করলাম তাও ক্ষমা করো। বলো গো আমার ভাইরা, ও গো আমার ভাইরা, ও গো আমার সাটোয়ের ভাইরা, ও গো আমার সাথের ভাইরা, এই দিকে আমাদের ক্যাশিয়ার চলে গেছি। ও আমার ক্যাশিয়ার ভাইরা। আবার যদি ভগবান তুই হাত করি না। আল্লাহ যদি মাছিত হয়, আবার সামনে প্রতি বছর সাটোই গান পঞ্চরস হবে। বহরমপুর থানার একমাত্র তালাচাবি খুলে তো সাটোই খুলে, তাই সাটোই লোককে অশেষ ধন্যবাদ, এবং আশেপাশে গ্রামবাসীরা এসছেন তাদেরও ধন্যবাদ। তো আপনারা সবাই মিলে আবার ক্ষমা করে দেন। বলো, ওগো আমার ভাইরা, ও গো আমার ভাইরা, ওগো আমার বন্ধুরা, ও গো আমার বন্ধুরা, বহুত টপ করছি। ওগো আমার ভাতাররা। ও গো আমার ভাতার, আমাকে নিয়ে চলো গো, নিয়ে চলো। এই বুড়ি, খাবো না। কটা ভাতার নিবি? এত ভাতার পারবি? এত ভাতার গরমে মরে যাবি। আরে বসে হ্যাঁ। বলিনি, আরে কি ভাতার বলেছিস? মানে যাই আমার ভাত। কাছে জিজ্ঞাসা কর কি বলেছি। কি বলেছো গো জামাই বাবু? আরে ভাতার মানে কি, যদি এরা গান শুনতে না আসতো আমরা খেতে পেতাম? না তার জন্য ওরা ভাত দিচ্ছি, তার মধ্যে ভাত ভাত দিচ্ছি বলে ভাতার, মানে ঠিক বলেছো। ভাতার বলে সোয়ার সামিল হয়। না হ্যাঁ, কেলি মুখ হয়ে। ভাত আর ভাতার। হ্যাঁ, এবার পয়সা চলে আসছে। হ্যাঁ দিয়ে দাও, সম্পূর্ণ দিয়ে দাও। মেয়ে ছেলেকে দিও না, স্বপ্নকে দেখবা, বুঝলো তো? মেয়ে ছেলেকে না দিলে রান্না করে খাওয়াবো
তবে যা যে সুগা এই ভাই লজ্জু বলেছিস লজ্জু। শোয়ার জন্য তোমরা আছো হ্যাঁ। ওদের কাছে কেন শুতে যাবো? বলছি একটু ফোকসি করলাম। বলছি শোনো সাথে দেওর আমার হ্যাঁ। একটা গীত গাও না। গাও না গাও 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 এই তোমাদের জন্য এই যে বললেন না আমরা পুরুষ, তোমাদের জন্য এই ছেলেদের জন্য, এই ছেলেদের জন্য ভদ্র মেয়ের আজ থেকে বাড়ির বাইরে পাঁচিল বাঁধা, তোমাদের জন্য আমি ফুটানি করে আমি এমন বেটি কথা যে ছেলে। মেরি বোধহয় ঘুষু মেরে উড়ে দেবে। আমরা এত খারাপ রে ভাই, আমরা এতই খারাপ। শুধু একটু সাহস দাও, ওর মতন মেয়েকে পোল্ট্রির মতন ধরে ফেনি তুমি একবার চেক করে। কেন খারাপ তোমরা? এখনো বলছি ক্ষমা চেয়ে পা ধরে ক্ষমা চেয়ে ওই গিন্ডুম ঘরে পালিয়ে যাও, চুপ নাহলে কিন্তু এমন শিক্ষা দিব। চুপ, নাহলে বাচ্চা থেকে চপ কিনে তোর মুখে ভরে দেবো। আচ্ছা বলো দেখি আমরা এত কেন এই খারাপ? যে তোমরা কেন খারাপ শুনে নাও, তোমরা খারাপের জন্য। এই যেমন ধরো আমাদের গ্রামে মেলা বসেছে, আমরা মেলা দেখতে যাব, কিন্তু তোর হাতের কাছ থেকে সহ্য আগে দাঁড়া, ছুরি শুধু আঙুল হইতেছে, আঙুল তোকে হইতেছে। আঙুল ভরে দেবো আগে। বল এখানে এনে বল। কিন্তু কিন্তু আমি যাবো না, দয়া করি। তোদেরকে সম্মান দি বলি মাথায় উঠি না। এখন থেকে হার মানছে, হাতে তালি বাড়ি হ্যাঁ। দেবো, বোনেরা হাতে হাতে তালি বাড়ি হার মানছে। এখন থেকে তোমার কাছে যাবো না, হাতে তালি শহর এটা না বলতেই দেখবি শুরু করতো ভাই। তোমাদের এ মতন- সামা! এই তোমাদের মতো আমাদের লজ্জা আছে, তোমাদের মতো বেলেলে। তোদের তোদের লজ্জা আছে বলি তো ঘোড়ার মতন চি করে হাসিস, ওইটাই ভালো। আর আমাদের লজ্জা নাই বলি তো আমরা গব্বর সিং এর মতন হো হা করে হাসি। তা আমরা কেন এত খারাপ বল? জানো কেন খারাপ? যেমন আমাদের গ্রামে মেলা বসেছে, আমরা মেলা দেখতে যাব, কিন্তু বাবা মা কি বলছে? কি বলছে? বাবা মা বলছে যদি মেলায় মেয়ে যায় তাহলে হবে রে রেপ। কি হবে? জোরে বল। রেপ আচ্ছা এই রেপ মেলায় গেলে রেপ, এখানে গেলে রেপ, পুকুর পাড়ে রেপ, কলতলায় রেপ, কলেজে গেলে রেপ, স্কুলে গেলে রেপ, এখানে রেপ, ওখানে রেপ, রেপ রেপ। কতদিন চলবে? বিষয়টা হচ্ছে কথাটা দাদা একদম খারাপ বলেন। আজকাল যদি থানায় কেস করতে যাই, আগে কিন্তু মহিলাদের কেস নেই, এটা পুরুষ গেলে গলায় ধাক্কা দিয়ে বলে সারা বেরো 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 বেরো। কিন্তু যদি বাড়িতে খুঁটিনাটি ঝামেলা হয়, তো ভাসুর যদি একটা চড় মেরে দেয়, আগেই থানায় গিয়ে বলবে রেপ কেস লিখো। এরা তো ভাসুরকে ছাড়ে না, তো শ্বশুরকে কি মানবে? তাই তুমি কথাটা খারাপ বলনি সোনিয়া, কথাটা বুঝে নাও। বলো আর মা বোনেরা তোমরা বুঝে নাও, কলির যুগ যেটা চলছে সোনিয়া বেরুচ্ছে, আমিও তোমাদের ছাড়নেওয়ালা নই। হবে না তোমরা কোনোদিন রেপ, কি করতে হবে? হবে না তোমরা কোনোদিন রেপ, রেপ কি করতে হবে? যদি না দাও গায়ে ছোট ছোট টেপ। এই শালা ড্রেসের কারণে এই পোশাক আবার ওরে বাবারে কুকচি মাল, কি ফ্যাশন দেখো, এর ফ্যাশনের বিটি রে।